আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ব্যাকবেঞ্চার্স কোডে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা ফিন্যান্স দ্বিতীয় পত্রের 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি এবং ফিন্যান্স দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত দেখা যাক ফিন্যান্স দ্বিতীয় পত্রে কী কী অধ্যায়সমূহ আছে। প্রথমত দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক, এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব, এরপরে ষষ্ঠ অধ্যায় চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট, নবম অধ্যায় রয়েছে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং, দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা এবং সবশেষে একাদশ অধ্যায় জীবন বিমা। এই 6টা অধ্যায় তোমাদের এই এইচএসসি পরীক্ষাতে রয়েছে। চলো এখন এই অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমত দ্বিতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। এই অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি এখানে মেনশন করে দিয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের আওতা, পরিধি ও কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক, নোট ইস্যু ও অর্থের যোগান নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, নিকাশ গড় পদ্ধতি। এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকটি হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, যা থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের আওতা, পরিধি ও কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক, নোট ইস্যু, অর্থের যোগান নিয়ন্ত্রণ, এই তিনটাও কিছুটা ইম্পর্টেন্ট এবং লাস্ট লেস ইম্পর্টেন্ট হচ্ছে নিকাশ গড় পদ্ধতি। কিন্তু তোমরা যদি ফুল কমন পেতে চাও সেক্ষেত্রে এই সবগুলো টপিকই তোমাদের আয়ত্তে আনতে হবে। এরপরে চতুর্থ অধ্যায়ে রয়েছে ব্যাংক হিসাব। এর টপিকগুলো হলো ব্যাংক হিসাবের গুরুত্ব, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, পরিচালনা ও বন্ধকরণ, অর্থাৎ কীভাবে ব্যাংক হিসাব বন্ধ করতে হয়, দেন কেওয়াইসি ফর্মের ধারণা ও গুরুত্ব, ব্যাংক হিসাবের প্রকারভেদ, সঠিক ব্যাংক নির্বাচন ও হিসাবের গোপনীয়তা রক্ষা। এগুলোর মধ্যে ব্যাংক হিসাবের প্রকারভেদটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাকিগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। এরপরে ষষ্ঠ অধ্যায় চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট। এই অধ্যায়ে রয়েছে চেকের ধারণা, প্রকারভেদ ও পক্ষসমূহ, বিভিন্ন প্রকার চেকের সুবিধা ও অসুবিধা, চেকের নিরাপত্তা, চেকের অমর্যাদা, হারানো চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট। এর মধ্যে চেকের ধারণা, প্রকারভেদ ও পক্ষসমূহ হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ মেইনলি চেকের প্রকারভেদ থেকেই এই প্রত্যেক বছর এই প্রশ্ন হয়ে থাকে এই অধ্যায় থেকে। এছাড়াও বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোটও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে নবম অধ্যায় ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ধারণা ও গুরুত্ব, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, আধুনিক ব্যাংকিং এর সুবিধা ও সেবাসমূহ, ইলেকট্রনিক ব্যবস্থায় গ্রাহকের তথ্য সংগ্রহ ও গোপনীয়তা। এই অধ্যায়টি তুলনামূলক ইজি বাকি চ্যাপ্টারগুলো থেকে এবং এই অধ্যায়ের মধ্যে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক ব্যাংকিং এর সুবিধা ও সেবাসমূহ, এই দুটি টপিক খুবই গুরুত্বপূর্ণ। এরপর যদি বিমা সেকশনে আমরা আসি, এর মধ্যে দশম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা। এর মধ্যে রয়েছে বিমার ধারণা ও প্রকারভেদ, ঝুঁকি ও এর প্রকারভেদ, বিমা ব্যবসার মূলনীতি, বিমা চুক্তি, বিমার শ্রেণীবিভাগ, বাংলাদেশে বিমা ব্যবসায়। তো এর মধ্যে বিমা ব্যবসায়ের মূলনীতি ও বিমার শ্রেণীবিভাগগুলো, এই দুটি টপিক হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ এবং এই দুটি টপিক থেকে ম্যাক্সিমাম টাইম সৃজনশীল এসে থাকে। এবং লাস্ট অধ্যায়ে যদি আমরা আসি জীবন বিমা, এর মধ্যে রয়েছে জীবন বিমার ধারণা, বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ, চুক্তি সম্পাদন প্রক্রিয়া, দাবি আদায় পদ্ধতি, সমর্পণ মূল্য, পুনঃবিমা ও দ্বৈত বিমা। এই অধ্যায়টিও সবগুলো টপিকই মোটামুটি গুরুত্বপূর্ণ। এখন আসি আমরা কয়টা চ্যাপ্টার পড়লে মোটামুটি 60টার মতো সৃজনশীল কমন পাবো। এক্ষেত্রে আমি বলবো দ্বিতীয়, চতুর্থ, নবম ও দশম অধ্যায়, এই 4টে অধ্যায় যদি পড়ো তাহলে মোটামুটি তোমাদের 60টা সৃজনশীল কমন পাবে। যদি এই 4টা চ্যাপ্টার থেকে যে কোনো একটি চ্যাপ্টারও বাদ দাও তাহলে তোমাকে বাকি 2টা চ্যাপ্টার অবশ্যই পড়তে হবে, কারণ বাকি 2টা চ্যাপ্টার থেকে সম্ভবত একটি করে প্রশ্ন আসে এবং অন্যান্য যে 4টা চ্যাপ্টার বলেছি সেই 4টা চ্যাপ্টার থেকে তোমরা মনে করো সম্ভবত 2টি করে প্রশ্ন এসে থাকে। তো দ্বিতীয়, চতুর্থ, নবম ও দশম অধ্যায়, এই 4টে অধ্যায় যদি পড়ো তাহলে তোমার 60টা সৃজনশীল ইজিলি কমন পাবে। এখন যদি তুমি সাপোজ দশম অধ্যায় পড়তে চাও না, সেক্ষেত্রে তোমাকে ষষ্ঠ এবং একাদশ অধ্যায় ব্যাকআপ হিসেবে রাখতে হবে। অথবা তুমি চতুর্থ অধ্যায় পড়তে চাও না, সেক্ষেত্রে তোমার ষষ্ঠ ও একাদশ অধ্যায় ব্যাকআপ হিসেবে রাখতে হবে। তো যেভাবে পড়ো, এই 4টি অধ্যায় যদি পড়ো তাহলে 4টি থেকে 60টি পাবে, অন্যথায় এই 4টি থেকে একটি বাদ দিলে অন্য 2টি অধ্যায় অবশ্যই পড়তে হবে। তো এই ছিল ফিন্যান্স দ্বিতীয় পত্রের সাজেশন এবং আশা করি এই সাজেশন থেকে তোমরা ফুল কমন পাবে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।